মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথায় গেল? কোথায় গেল? কেন কেন আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছেন পুরুষোত্তম সিংহ? আমি ওনার কি ক্ষতি করেছি? সরকার থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে এখানকার বাচ্চাদের শিক্ষার মান আরো উন্নত করার জন্য। তাহলে তাহলে উনি কেন বারবার আমার ক্ষতি করার চেষ্টা করছেন? অষ্টমী আর মুখ বুঝে অন্যায় সহ্য করবে না। পুরুষোত্তম সিংহ, আমি আসছি, আপনি তৈরি হন। চলো চলো চলো, সবাই সবকিছু নিয়েছো তো? ফুলটা কোথায় গেল? ও মা, এত ফুল! যাকে আমি ফুলটা লাগিয়ে দিই। পুরুষোত্তম সিং, ভারী অদ্ভুত ব্যাপার তো। আমার তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। নির্বিকার যেরকম সেরকম মনে হচ্ছে আমার। নেশা টেশা করে এসছে মনে হয়। না না, আমার মনে হয় অনেকটা পথ এসেছে তো। চুপ! এরকম হয় কি করে? ওই দিক থেকে একটা চিৎকারের আওয়াজ আসছে মনে হচ্ছে না? হ্যাঁ, ওই দিকটাতেই যাই। কি হলো ঠাকুর? কীর্তন কি তাহলে হবে না? আপনি এত করে বললেন বলে এত দূর থেকে এতটা জার্নি করে মাকে নিয়ে এলাম, তাহলে মাকে নিয়ে ফিরে যেতে হবে। এখন তো দেখছি আশাটাই সার হলো। না না মন্ত্রীমশাই, আপনি এরকম বলবেন না। মায়ের ইচ্ছে আমরা পূরণ করবই। যেখান থেকে পারো নতুন কীর্তনিয়া খুঁজে নিয়ে এসো, যাও। দাদা, এখন তো কীর্তনের সময়। এই সময় অনেক জায়গাতেই নামগান হয়, তাই গ্রামে যেসব কীর্তনিয়া রয়েছে তাদেরকেও পাওয়া যাবে না। তারাও অন্য জায়গায় গান গাইতে চলে গেছে। তাহলে কি বলতে চাইছো তোমরা? কীর্তন হবে না? পৌরাণীর বাৎসরিক কীর্তন হবে না, তাই তো? কীর্তন যখন শোনাই হলো না, চল খোকা, এবার আমরা ফিরেই যাই। যা বুঝি মন্ত্রীমশাই প্রচন্ড বিরক্ত হয়েছেন। আমার এত সব অ্যারেঞ্জমেন্ট, সমস্ত পরিশ্রম জলে চলে যাবে। পেয়ে গেছি, পুরুষোত্তম ঠাকুরকে কেস খাওয়ানোর পলিসি আমি পেয়ে গেছি। এবার দেখো ঠাকুর, কেমন কেস খাওয়াই তোমায় আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।